পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতের শুরুতেই ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই দ্বিগুণের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ধারণ ক্ষমতার তুলনায় দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি হওয়ায় দেখা দিয়েছে তীব্র বেড সংকট। ফলে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। হাসপাতালের সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জন। এর মধ্যে ডেঙ্গু রোগী ১২ জন, ডায়রিয়া নিয়ে ১০ জন এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ২২ জন। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছে ৩০০ থেকে ৪০০ রোগী। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু, নারী ও পুরুষ ওয়ার্ডের সব বেড পূর্ণ। করিডোর, প্রবেশপথ থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন কোণ জুড়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এতে ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও রোগীর স্বজনরা। রাত 8:30টার দিকে আমার বাচ্চাকে নিয়ে এমার্জেন্সিতে ভর্তি হয়েছি। বাচ্চার ডায়রিয়া জনিত সমস্যা প্লাস টাইফয়েড জনিত সমস্যা, কিন্তু বেড পাই নাই। বেড না পাওয়ার কারণে ফ্লোরে শুয়ে রয়েছি বাচ্চা নিয়ে। তো বাচ্চারও কষ্ট হচ্ছে, প্লাস এখানকার পরিবেশও খুব খারাপ, নোংরা। কিন্তু কি করব এখন, তারা বলতেছে পরিস্থিতির শিকার হলে থাকো, না হলে চলে যাও, এখানে বেড সংকট। আমি আইসি আজকে 4 দিন, এবার 2 দিন সকালে ঝাড়ু দিয়েছে, কোনো মোছে নাই। একটু ওই দুর্গন্ধে ময়লা ওই কালকে সকাল নেছে আর আজকে সকালে নেবে, এর মধ্যে আর আয় না। দেখাইছি, দেখানোর পর আমাকে নিচে একটা বেড দিয়েছে, দেওয়ার পর আমি ওই জায়গায় বসছি, স্যালাইন দিয়েছে। তারপরে এই জায়গায় একটা ওই বুয়া আছে, উনি বলছে যে ওখানে একটা সিট হইতে আছে, তাই ওই সিটটা আমরা যাইয়া উঠতে। তারপরে আইসি, আওয়ার পর এখানে আনিয়ে দিয়েছে, দেওয়ার পর আমার কাছে চা পান খাইতে কিছু টাকা দিবি না। এদিকে বেড বিক্রির অভিযোগ করছেন কিছু কিছু রোগী। তবে এই বিষয়ে এক আয়া বলেন, টাকা সবাই নেয় না, 2-1 আয়া ওয়ার্ড বয় টাকা নেন, তবে জোর করে কেউ নেয় না। বেড দিয়ে টাকা নেয় কেরা হ্যাঁ জানি না, কিন্তু আমরা বেড দিয়ে কোনো টাকা নিই না। এটা রুগীরা আমার হাতলেও আমি নিই না। এটা আমার একটা আছে 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 যারা নেয় হেরা অনেক হ্যাঁ নাম আমি কইতেছি না, আছে 2-1 আছে টাকা নেয়, আমরা টাকা ধরি না। যেমন একজনে দেয় খুশি পান খাইতে। শীত শুরু হওয়ায় ঠান্ডা, কাশি, বুকে ব্যথা, নিউমোনিয়া নিয়ে ছোট বড় সব ধরনের রোগী আসছে। বয়স্কদের মধ্যে যাদের ডায়াবেটিস রয়েছে তারা বেশি এসেছেন বলে জানান চিকিৎসকরা। আসলে যত দিন যাচ্ছে তত বাড়ছে। কেমন তার মধ্যে হলো এখন যেহেতু শীত ঠান্ডা বেশ কয়েকদিন থেকে পড়া শুরু হয়েছে, এর মধ্যে নর্মাল ঠান্ডা কাশি থেকে শুরু করে ঠান্ডা কাশির জন্য বুকে ব্যথা, নিউমোনিয়া, ছোট বড় সকলেই, 2 মাসের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলেই আসতেছেন, এবং এদের মধ্যে যাদের ডায়াবেটিস প্রেশার আছে তারা একটু বেশি আসতেছেন। ধারণ ক্ষমতার তুলনায় রোগী বেশি হওয়ায় বেড সংকটের ফলে চিকিৎসা সেবা দিতে কিছুটা বেগ পেতে হলেও আন্তরিকতার সাথে সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। রোগীর সংখ্যা বেশি হয় আমাদের আসলে অনেক রোগী আসলে শয্যা পায় না, এবং আমাদের জনবলেরও ঘাটতি রয়েছে। এই জন্য আসলে অনেক বেশি রোগী হওয়াতে একটু সেবা দিতে আমাদের কষ্ট হয়। তারপর আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ আন্তরিকভাবে চেষ্টা করতেছেন। হাসপাতালটি শুধু গলাচিপা নয়, পাশাপাশি রাঙাবালী উপজেলার রোগীদেরও একমাত্র ভরসাস্থল। বেড সংকটের সমাধান না হলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।